সাডেনলি জাফলং যাওয়ার জন্য প্ল্যান করলাম। এটা আগে থেকে একদমই প্রিপারেশন কোনো কিছুই ছিল না, হুটহাট করে প্ল্যান করা এবং একদিনের ভিতর ডিসিশন নিয়ে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিই। সো কোথাও ট্যুরে গেলে তো সবার আগে যেটা আসে সেটা হচ্ছে শপিং। তো যেদিন আমরা ডিসিশন নিলাম জাফলং যাব, ওদিন সন্ধ্যায় আমরা শপিং করতে চলে গেলাম। যেহেতু ট্যুরে যাব, লং জার্নি, সো কমফোর্টেবল কিছু তো অবশ্যই প্রয়োজন। তো এই কারণে ফার্স্টে আমি কিউআর টাওয়ারে চলে গেলাম। ওখানে সব দোকান একসঙ্গেই থাকে, সো শপিং করতে খুব ইজি হয়। তো আমি ড্রেস দেখছিলাম, শুজ দেখছিলাম, কারণ এত ঘন্টা জার্নি যেহেতু কমফোর্টেবল থাকতে হবে। গিয়ে ওখানে আমার এই জুতোটা পছন্দ হয়, কিন্তু হিল থাকায় আমি এটা নেইনি। এরপরে জেন্টস কালেকশানে চলে গেলাম, যেহেতু হাজব্যান্ডও সাথে যাবে, তারও কমফোর্টেবল দরকার। আর একদিনের ট্যুর যেহেতু, তাই ব্যাগ বেশি বড় হয়নি, আর নেক পিলো ইজ মাস্ট। আমরা ভোর 4টায় রওনা দিই, যেহেতু কুমিল্লা থেকে যাব, ভোর 4টায় রওনা দিই। আর অনেক অন্ধকার ছিল, তেমন কিছুই দেখা যাচ্ছিল না। আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে গেছি যাতে জ্যাম না থাকে বা খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাই। গাড়িতে আমাদের জিনিসপত্র সব ঢুকাচ্ছিলাম, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। 4:20-এর দিকে আমরা বাসা থেকে বের হই। তো অনেক অন্ধকার, দোকানপাট তখনও সব বন্ধ ছিল, আর খুব ভালো একটা সুন্দর ওয়েদার ছিল, হালকা ঠান্ডা, আর কোনো জ্যাম ছিল না, যে কারণে মোটামুটি ভালোই সময় আমরা জার্নি করতে পারছিলাম। তো এরপরে কিছুক্ষণ পর ভোর হলো, সবাই জেগে উঠলো, মানুষজন দেখা যাচ্ছিল, গ্রামের রাস্তা ধরেই যাচ্ছিলাম। এরপরে কিছু দূর যাওয়ার পরে আমরা গাড়ি তেল নেওয়ার জন্য থামি। এরপরে আমরা একটু ফ্রেশ হই, যেহেতু সারা রাত জার্নি করি। এরপরে আমরা মাধবপুর গিয়ে রাজভোগ রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য নামি, কারণ এর থেকে ভালো কোনো রেস্টুরেন্ট আমাদের চোখে পড়ছিল না। এরপরে আমরা নাস্তা করার পরে একটু ফ্রেশ হই, এরপরে আবার আমরা জার্নি স্টার্ট করি। তো রাজভোগ রেস্টুরেন্ট মোটামুটি ভালোই লেগেছে, কারণ এর থেকে ভালো রেস্টুরেন্ট আর পাওয়া যাচ্ছিল না। মাধবপুর হচ্ছে কুমিল্লা থেকে মাত্র 3/1 ভাগ জার্নি, আমাদের আরও অনেকক্ষণ জার্নি করা বাকি। জাফলং যতটা সুন্দর ততটাই রাস্তা আসলে ব্যাকওয়ার্ড, খুব বেশি রাস্তায় চলাচল এত ভালো বা এত ফ্লেক্সিবল না, তাও আমরা সবাই এনজয় করছিলাম। তো এরপরে জাফলং সিলেট পার হওয়ার পর আমরা দূর থেকে পাহাড় দেখছিলাম। পাহাড়টা দেখার পরেই মনের সব ক্লান্তি দূর হয়ে গেল। প্রথমত আমরা যাব জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলে, ওখানে আমাদের কিছু কাজ ছিল। তো যেতে যেতে রাস্তায় খুব সুন্দর বড় বড় পাহাড় দেখছিলাম। এরপরে আমরা স্কুলে পৌঁছে যাই, স্কুল থেকেও খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছিল এবং স্কুলের পরিবেশটা যথেষ্ট মনোমুগ্ধকর। আমরা যারা শহরের যানজট কিংবা কোলাহল থেকে এইসব পরিবেশে যাই, তাদের জন্য এমন পরিবেশ, এমন প্রকৃতি খুবই আরামদায়ক। খুব রিল্যাক্স ফিল হচ্ছিল আমার, কারণ খুবই শান্ত পরিবেশ এবং প্রকৃতিতে ভরা সব কিছু। তো এরপরে আমরা স্কুলটা ঘুরে ঘুরে দেখছিলাম। স্কুলটা যথেষ্ট বড়, নিট, ক্লিন এবং ফ্যাসিলিটিসও খুব ভালো ছিল। আমরা স্কুলের ভিতরে যাই এবং আমাদের যে কাজ ছিল সে কাজগুলো শেষ করি। স্কুলের ভেতরটাও যথেষ্ট ক্লিন ছিল, খুব বড় ছিল। এটা ছিল স্কুলের করিডর এবং আমরা ভিজিটর রুমে গিয়ে বসেছিলাম। ওখানকার টিচারদের বিহেভিয়ারও অনেক ভালো এবং ফ্রেন্ডলি ছিল, আমাদেরকে যথেষ্ট হেল্প করছিল বিভিন্ন বিষয়। এরপর আমরা চলে যাই ট্যুরিস্ট স্পটে। ওখানে অনেক মানুষ ছিল, অনেক ট্যুরিস্ট ছিল। আমরা ভেবেছিলাম যে খুব বেশি একটা ট্যুরিস্ট থাকবে না, কিন্তু আমরা ভুল ছিলাম, ওখানে যথেষ্ট মানুষ ছিল। দূর থেকে ইন্ডিয়ার পাহাড়, বাড়িঘর সব দেখা যাচ্ছিল, খুবই ভালো লাগছিল, দূর থেকে খুব সুন্দর লাগছিল দেখতে। এরপরে আমরা নিচের দিকে যাই, দেখলাম যে আশেপাশে অনেক দোকানপাট বসেছে, অনেকটা কক্সবাজারের মতোই। এরপরে এখানে দেখলাম পাথরের নাম খোদাই করা হচ্ছে, আমরাও একটা নিয়ে নিলাম আমাদের নাম অনুযায়ী। অর্ডার দিয়ে আমরা নিচে চলে গেলাম, যেহেতু কাজ কমপ্লিট করতে একটু সময় লাগবে।
এরপর আমরা একটা নৌকার কাছে চলে যাই। আমরা একটা নৌকা হায়ার করি, যিনি চার্জ চাচ্ছিল 800 টাকা। আমাদেরকে নদীর ওপর প্রান্তে নিয়ে যাবে এবং বিভিন্ন স্পট দেখাবে। তো এই কারণে আমরা এটা হায়ার করি, ভাবলাম নৌকায় অনেক দিন চড়া হয় না, নৌকায় ওঠা হবে। ওখানকার পানি অনেক ক্লিন ছিল, খুব ফ্রেশ এবং খুব ভালো লাগছিল যে এখনও এত ক্লিন পানি রয়েছে। আমার খুব ভালো লাগছিল নৌকায় চড়তে, কারণ অনেক বছর পর নৌকায় চড়েছিলাম। ছোটোবেলায় একবার চড়েছি, এই কারণে আমি আসলে ছোটোবেলাটা অনেকটা ফিল করতে পারছিলাম। আর আমি পানি একটু পরপর ধরছিলাম, কারণ পানিটা খুব ঠান্ডা, খুব ভালো লাগছিল। এরপরে আমরা পাথরের কাছে বসে ছবি তুললাম, তোলার পরে আমরা আবার চলে গেলাম নেক্সট স্পটে। আমাদের যিনি গাইড ছিল উনি আমাদেরকে জাফলং সম্পর্কে বিভিন্ন তথ্য দিচ্ছিল, পাশাপাশি ইন্ডিয়া থেকেও যা যা জিনিসপত্র আসে সেগুলো আমাদেরকে বলছিল। এরপরে আমরা পরবর্তী যে জায়গায় যাই সেখানে পানির স্রোত অনেক বেশি ছিল। এটা আসলে মেক করা, এখানে বিভিন্ন প্রসেসের মাধ্যমে পানির স্রোতটা বাড়ানো হয়েছে। তারপরও আমরা নামি, পানির যথেষ্ট স্রোত ছিল, ঠিকভাবে দাঁড়ানো যাচ্ছিল না, আর নিচের পাথরগুলো অনেক ধার, খালি পায়ে দাঁড়ানোটাও একদম ইম্পসিবল হয়ে যাচ্ছিল। আমরা বেশিক্ষণ থাকিনি, জাস্ট কয়েকটা ছবি তুলে আমরা আবার নৌকায় চড়ে নিই, কারণ অপর প্রান্তে যেতে হবে। এখানকার পানি আরও ক্লিন ছিল, পানির নিচের যে পাথরগুলা এগুলোও দেখা যাচ্ছিল। মানে এক কথায় খুবই সুন্দর এবং চমৎকার একটা দৃশ্য লাগছিল আমার কাছে। বাস্তবে আরও বেশি সুন্দর। ছোট ছোট যে মাছগুলো আছে সেই মাছগুলোও দেখা যাচ্ছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। এরপর আমরা অপর প্রান্তে যাব চা বাগান দেখার জন্য। আসলে এখন চা বাগানের তেমন সিজন ছিল না, যার কারণে চা বাগানগুলো খুব বেশি সুন্দর লাগছে না। তো এরপর আমরা নৌকা থেকে নেমে হাঁটা শুরু করি। সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে আমরা একটা অটো হায়ার করার পরে বিভিন্ন উপজাতি গ্রামের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম। এগুলো হচ্ছিল পান এবং সুপারির বাগান। এখানকার ম্যাক্সিমাম মানুষের জীবিকাই হচ্ছে পান এবং সুপারির ব্যবসা। তো বাগানগুলো দেখতে খুব ভালোই লাগছিল। আর এগুলো হচ্ছে সেই উপজাতিদের স্কুল, এবং বিভিন্ন গির্জা ছিল, স্কুল ছিল, তাদের বাড়িঘরও দেখছিলাম। খুব সুন্দর লাগছিল, খুব পরিপাটি ছিল। আর তাদের বাড়িঘর কিংবা তাদের কালচার আমাদের থেকে অনেকটাই ভিন্ন ছিল, তাই নতুনত্ব কিছু দেখার সুযোগ হয়েছে এখানে এসে। তো এরপরে আমাদের গাইড তাদের সম্পর্কেও অনেক কথা বলছিল, তাদের জীবিকা, তাদের বিভিন্ন ঐতিহ্য সব কিছু আমাদেরকে বলছিল। এরপর অটো থেকে নেমে একটা টিয়া পাখি দেখলাম, সবাই এটিকে দেখছিল। এরপরে আমরা চলে গেলাম চা বাগান। চা বাগানের পাশেই কয়েকটা দোকান ছিল। ওখানে আমরা চা বাগানে গিয়ে দেখলাম যে চা বাগানে আসলে চা পাতা বা বেশি নেই, আসলে আনসিজন ছিল এই কারণে। তো দূর থেকে এটা খুব সুন্দর লাগছিল যে জাফলংয়ের যে দৃশ্যটা। তো আমরা ওখান থেকে কিছু টুকটাক শপিং করে আবার নৌকায় করে রওনা দিই, যেহেতু 5টা বেজে গেছে, আমাদেরকে আবার ব্যাক করতে হবে। সো আমরা আবার রওনা দিই। তো তখন আমি আসলে গান গাচ্ছিলাম এখানে দাঁড়িয়ে, আমার খুবই ভালো লাগছিল এই পরিবেশে। আসলে সব সময় এরকম প্রকৃতি কিংবা পরিবেশ আমরা দেখতে পারি না, তো আমি খুবই এনজয় করেছিলাম। এরপর আমরা গিয়ে একটু চা খাই, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদেরকে আবার ফেরত যেতে হবে। তো আমরা আবার জার্নি স্টার্ট করি। আমরা তখন 6টা বেজে গেছে যখন আমরা জাফলং থেকে বের হই। এরপর আমাদের প্ল্যান হচ্ছে আমরা শাহপরান মাজারের দিকে যাব। সিলেট আসলে সবাই আসলে মাজারে যায়, আর আমিও আগে কখনো আসিনি, তাই একটু দেখার খুব ইচ্ছা ছিল। বাসা থেকেও বলে দিয়েছে যাতে অবশ্যই যাই, তো এই কারণে আমরা মাজারের দিকে যাচ্ছিলাম। তখন প্রায় 7টা, 7:30 বেজে গেছে। তখন অনেক মানুষ ছিল, অনেক মানুষ আসছিল, আবার অনেকে অনেক দূর থেকে এসেছে। তারপর আমরা মাজারটাকে একটু ভিজিট করি, ওখানে যাই। এরপরে আমরা ওখানে কাজকর্ম সব কিছু শেষ করে মাজার থেকে বের হয়ে আসি। মাজারটা অনেক সুন্দর ছিল, অনেককেই দেখলাম খুব ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে ওখানে আছে। এরপরে আমরা সন্ধ্যায় নাস্তা করি,
যেহেতু এরপর আর কোনো স্টপ নেওয়া হবে না, তাই আমরা একটু হেভি নাস্তা করে আবার রওনা দিই। এরপর আমরা একেবারে বাসায় চলে আসি। আমাদের ব্যাক করতে 10 ঘন্টা লেগে গেছিলো। সো এটাই ছিল আজকে আমার ব্লগ। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ব্লগে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।